তাদের বুক খালি করছে, কিন্তু আমেরিকা সেই জালেমদের পক্ষে, খুনিদের পক্ষে, ধর্ষকদের পক্ষে, যারা নির্যাতন করছে তাদের পক্ষে। জালেমরা জালেমের পক্ষেই থাকবে, কিন্তু মাজলুমদের ঐক্য হতে হবে। সমস্ত মাজলুমদের ঐক্যবদ্ধ ভাবে জালেমদের বিরুদ্ধে লড়াই করি, তাহলে গোটা দুনিয়ার মধ্যে জালেম থাকতে পারবে না। আমাদের মনে রাখতে হবে যে মুসলমান আমরা জাতি। আলাম তারা আল্লাহ সাল্লাল্লাহু বাহরাহু ওয়া আনজালা বিল কুফারি বিহাদিস জালাইলি দস্তু দস্তে দরিয়া भी नहीं सोरे हमने दस्तु दस्ते दरिया भी नहीं सोरे हमने আমাদের ওই জাতি যারা বুক পেতে শাহাদাত গ্রহণ করি পীর পাদিনা বলে ইনশাআল্লাহ ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করি, ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে গোটা দুনিয়াকে তাদের থেকে উৎখাত করার চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র দেখার তৌফিক দান করুক, তাদের সাথে কাজ করার তৌফিক আল্লাহ দান করেন। আমার আলাইনা ইল্লাল বালাগ। সবাই সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالمة أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ইসলামী আন্দোলন আজকাল যে এই সমাবেশের আয়োজন করেছে উদ্দেশ্য কি? মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন যাবৎ ৬৭ সাল থেকে এই পর্যন্ত মুসলমানদের উপরে, ফিলিস্তিনি ভাই বোন শিশুদের উপরে, বর্তমানে গাজা এবং রাফায় যেভাবে বর্বরচিত ভাবে স্থল থেকে গ্যাস হামলা, উপর থেকে বিমান হামলা করে সাধারণ শিশু নারীদেরকে মারা হচ্ছে, প্রায় ৬৫,০০০-এর মতো শিশু নারী বেসামরিক মানুষকে, মুসলমানদেরকে খাওয়া এই আমরা বলতে চাই, আমরা কি ইসরায়েলের এই নৃশংস হত্যাকে কেউ সাপোর্ট করি? আমরা ফিলিস্তিনি ভাই বোনদের সাথে আছি না নাই? যদি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা কেন ওদের সাথে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন ওখানে যাও না এবং ওখানে জিহাদ করো না? ওই ইহুদি নাসারা জালেম ওদেরকে কেন কতল করো না? তোমাদের কি এখনো বসে থাকার সময় আছে? এখন আর বসে থাকার সময় নাই, কারণ